তুমি কি সারাদিন এমন শুয়ে শুয়ে থাকবে শুধু? একটু উঠে এদিক ওদিক যেতে পারো না? কোথায় আর যাব? এই কাজ যেদিন না থাকে সেই দিন আর আমার কোথাও যেতে ইচ্ছে করে না। শুয়ে শুয়ে দিব্যি শুকে আছি। কেন বলো তো? ঠিক আছে, আমি তোমার শোক কেড়ে নিচ্ছি না। তুমি এই ঘরে মুরগির মতো শুয়ে বসে থাকো, কোথাও যেতে হবে না তোমার। আজ কি রান্না করবে বউ? হঠাৎ তোমার আবার কি হলো? কি রান্না করবো তাই জিজ্ঞেস করছো যে? না, ওই এমনি আর কি। কতদিন তো ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াতেই তুমি ভুলে গেছো। প্রতিদিন কষ্ট করে করে 3-4টে করে পদ করে খাওয়াচ্ছি, আর আজ কিনা বলছো ভালো মন্দ কিছু খাওয়াচ্ছি না। যা 3-4টে পদ করো না তুমি, সে আর নাই বললাম। হ্যাঁ, তোমাকে সেসব বলতে হবে না। ঘরে শুয়ে থেকে থেকে তোমার শুধু আবদার। শুয়ে আবদার না করে যাও বাজারে, গিয়ে কিছু কিনে নিয়ে এসো, রান্না করে দেবো। তা না করে শুয়ে শুয়ে এমন কথা কেন শোনাচ্ছ? এখনই যাচ্ছি আমি বাজারে, অনেক কিছু। হ্যাঁ যাও, তুমি নিয়ে এসে তারপর এমন বড় বড় কথা বলো। বউটা আজকাল খুব জ্বালাচ্ছে, সবসময় এটা সেটা বলতেই থাকে। আজ এর একটা ব্যবস্থা করব। বুঝবে তো কি করব সেটাই তো ভেবে পাচ্ছি না। একটা তো বুদ্ধি বের করতেই হবে। কি গো ভাই রবিউল, রাস্তা দিয়ে এমন বের বের করতে করতে কোথায় যাওয়া হচ্ছে? সে কথা আর বলো না ভাই, যাচ্ছি একটু বাজারে। সে তুমি বুঝবে না ভাই, তুমি তো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমাদের কপাল কি আর তোমার মতো? তোমার বউ নেই, তুমি এসব বিড়বিড় করে কথা বলার কষ্ট বুঝবে না। সে কি, সুখে তো তোমাদের থাকার কথা। বউ 3 বেলা রেঁধে দিচ্ছে, খাচ্ছ, সেবা যত্ন করছে, আর কি চাই? সেটাই তো ভাই, এজন্যই বললাম তুমি এ কষ্ট বুঝবে না। বুঝবো কি বুঝবো না সেটা পরে দেখা যাবে। আগে তুমি বলো, তোমার কষ্ট কিসের? বউ নিয়ে এমন কথা কেন? আর বলো না ভাই, সারা সপ্তাহ কাজ করে একটা দিন বাড়ি থাকি, তাও বউয়ের জ্বালা শান্তিতে থাকার জো নেই। এসো, আমার ভালো লাগে না ভাই। একটা কাজ করে তার 7বার খোঁটা শোনায়। হে 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 হে, এটা কোনো সমস্যা হলো? তুমি এই সামান্য বিষয় নিয়ে এমন করছো, আবার আমাকে বলছো আমি এটা বুঝতে পারবো না। আরে, এসব সমস্যা আমার কাছে কিছুই না। কত মানুষ তো আমার কাছ থেকে এর থেকেও বেশি ঝামেলার সমাধান নিয়ে নেয়। আমি তোমাকে দেখেই বুঝেছিলাম কোনো একটা ঝামেলা চলছে, তাই তো নিজ থেকে জিজ্ঞেস করলাম। তা এতই যখন সবাইকে সমাধান দাও, আর আমারটাও বুঝেছো, তাহলে আমাকে একটা সমাধান দাও, দেখি কেমন সমাধান দিতে পারো। হ্যাঁ, বউরা যেমন করবে তাদের সাথেও তেমন করলে আর কিছু বলতে পারবে না। তাদের ভয় রাখতে হবে, কিন্তু সেটা কথা দিয়ে নয়, কাজ দিয়ে। তা কি কাজ করব সেটাই বলো না, এত কথা না বাড়িয়ে। আহা, তুমি এমন অস্থির হয়ে যাচ্ছ কেন? এসব কি তাড়াহুড়োর জিনিস? এগুলো যত আস্তে ধীরে ভেবেচিন্তে করবে ততই ভালো। বুঝলাম, এবার দয়া করে বলো আমাকে কি করতে হবে। হ্যাঁ, শোনো তবে, তুমি তো বাজারে যাচ্ছ তাই না? হ্যাঁ, তা এর সাথে বউয়ের কি সম্পর্ক? এটাই তো জানো না, বোঝো না, কিন্তু আগেই বিয়ে করে বিপদে পড়ো তোমরা। বাজারে গিয়ে বাজারের সবচেয়ে ছোট যে মাছ আছে সেটা 2-3 কেজি কিনে নিয়ে তোমার বউকে দেবে। তারপর সেই মাছ কাটতে ধুতে তার 12টা বেজে, কাজ করতে করতে আর তোমাকে কথা শোনানোর সময় পাবে না। হে 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 হে। সত্যি বলেছো তো ভাই, এতে কাজ হবে? কাজ হবে না মানে? 100 বার কাজ হবে। কত মাকে শান্তিতে বাস করছে। ঠিক আছে ভাই, আমি তাহলে বাজারে যাই। আচ্ছা যাও। বুঝবে তুমি এবার, তোমার বউ যে তোমাকে কি করবে তা তুমি কল্পনাও করতে পারছো না। হে হে হে। কোন মাছের দোকানে যাবো বুঝতে পারছি না। ওই যে ওই দোকানটাতেই যাই তাহলে। ভাই, ছোট মাছ আছে? না ভাই, এগুলো আছে, সেগুলো একটু বড় হবে আর কি। আপনি চাইলে এগুলো নিতে পারেন। না ভাই, এগুলো হলে হবে না, আমার আরো ছোট মাছ লাগবে। তাহলে ওই পাশের দোকানে গিয়ে দেখতে পারেন। ভাই, আপনার কাছে কি ছোট মাছ হবে? নাই বই, আমি বিক্রি করি। আপনার কত ছোট মাছ লাগবে বলুন? এই যে এই ছোট মাছগুলো তাহলে দিন, আমাকে 1 কেজি দিন। এমন ছোট মাছ বুঝে নেন ভাই, এই মাছ পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগে। আপনাকে আমি যা বলেছি তাই দিন। ঠিক আছে, আপনি নিতে পারলে আর আমার কি? আমার সাবধান করার কথা ছিল তাই করলাম। এই দিন মাছ। বেশি কথা বলে এরা, মাছ কিনতে চাইছি মাছ দেবে, তা না করে শুধু আলতু ফালতু কথা বলে। বেটাই ছোট মাছ দিয়ে গেল 1 কেজি। যাও আজ বাড়ি, বুঝবে। মাছ তো কিনে নিয়ে যাচ্ছি, দেখি কি হয়, বউ কি করে। মিতু, কোথায় গেলে? এই দেখো। কই দেখি কি বাজার করে এনেছো? এ কি এনেছো তুমি? এমন ছোট মাছ এনে বলছো বাজার করে নিয়ে এসেছি। তুমি জানোই মাছ কাটতে পরিষ্কার করতে কত সময় লাগবে? বড় বড় কথা বলে এখন এসব নিয়ে এসেছো। দাঁড়াও, দেখাচ্ছি মজা তোমাকে। এই বউ কি করছো? কি কি লাঠি নামা বলছি, বলছি নামাও। লাঠি আমি নামাবো না, এই লাঠি দিয়ে আজ তোমার হাত পা আমি ভেঙে ফেলবো। এই সেরেছে, পালা রবিউল পালা, বাসে চলে পালা এখনই। দাঁড়াও বলছি। আর দৌড়াতে পারছি
পাচ্ছি না। ব্যাককল লোকটা আজ বাড়ি ফিরুক, তারপর দেখাবো মজা। এখন বাড়ি যাই। কি আর করার, এখন এই মাছগুলো আমাকে পরিষ্কার করতে হবে। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে একটু বুদ্ধি দাও। এখনকার মতো তো বউয়ের হাত থেকে বাঁচলাম, কিন্তু এরপর বাড়ি ফিরবো কি করে? মায়ের ভাই বলেছিল এই কাজ করলে বউ আর কিছু বলবে না। এতদিন তাও বউয়ের কথা শুনে হলেও বাড়ি থাকতে পারতাম, কিন্তু এবার তো আমি আরো বাড়ি ছাড়া হয়ে গেলাম। এই জন্যই বলে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। মানুষের কথা শুনে আমি যেটুকু ভালোভাবে ছিলাম সেটুকুও হারালাম। সামনে আরেকটু হাঁটি, দেখি কোথাও একটু বসা যায় কিনা। আরে ওই তো বটগাছটার নিচে বসে মনে হচ্ছে মহির ভাই কারোর সাথে যেন গল্প করছে। আমার উপকারের কথা বলে ক্ষতিটা করলো, গিয়ে বলি সেটা। দাঁড়াও বেটা, খুব কথা শোনাবো আজ তোকে। আরে রবিউল ভাই যে, দেখে তো খুশি খুশি মনে হচ্ছে তোমাকে। আমার বুদ্ধিতে কাজ হয়েছে তাই না? বলে হ্যাঁ, খুব কাজ হয়েছে। এমন কাজ হয়েছে যে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার মনে হচ্ছে তুমি ইচ্ছে করে আমার সাথে এমনটা করেছো। তার চেয়ে ভালো হতো আমি যদি জেলের কথা শুনতাম। আর দোষ দিচ্ছ এখন আমাকে? এই জন্যই যাকে তাকে বুদ্ধি দিতে নেই। আমি ভালো মানুষ, তাই মানুষের উপকার করতে চাই। না হলে এই যুগে কেউ কারো উপকার করে? হ্যাঁ, অনেক উপকার করেছো, আর করতে হবে। বোকা লোক একটা, কে কে বুদ্ধি দিল সেই নিয়ে পাগলামি শুরু করেছে। বাড়িতে কেউ আছো? কে আপনি? আপনাকে তো চিনলাম না। তুমি কি আমাদের রবিউলের বউ? হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনাকে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। আমি রবিউলের মামা। কাজের ব্যস্ততার জন্য তোমাদের বিয়েতে আসতে পারিনি, তাই এখন এসেছি তোমাকে দেখতে আর একটু বেড়াতে। তা কেমন আছো তোমরা? আমরা ভালো আছি। এই মামা, আপনি ঘরে আসুন, বসুন একটু। আমি আপনার জন্য জলখাবার নিয়ে আসছি। না না, আমার জন্য কোনো জলখাবার আনতে হবে না। তুমি আমার জন্য লাউয়ের তরকারি রান্না করো, দুপুরে আমি সেটাই খাবো। ঠিক আছে মামা, তাহলে আপনি বসে বিশ্রাম করুন। আমি গিয়ে বাগান থেকে লাউ তুলে নিয়ে আসছি। আজ আমি আবার লাউ খাবো। হি হি হি, সব লাউ খাবো আমি, কিন্তু এদের কিছু বুঝতে দেওয়া যাবে না। এই আবার কেমন মানুষ? জলখাবারের কথা বললাম, দুপুরে লাউ খেতে চাইলো। কারো বাড়িতে গিয়ে কেউ লাউ খেতে চায়? আমার স্বামীর মতো উনিও মনে হয় ব্যাককল মানুষ, না হলে মানুষ এমন কথা বলবে না। যাই হোক, আমি আমার কাজ করি, না হলে আবার মান সম্মান চলে যাবে। মিতু, কি করছো তুমি? আজ আবার লাউ কাটছো কেন? বাড়ি চলে এসেছো তুমি? তার মানে তোমার রাগ শেষ হয়ে গেছে? না শেষ হয়ে উপায় আছে? তুমি তো বাড়ি ছিলে না, তোমার মামা এসেছে বেড়াতে। ঘরে গিয়ে দেখো বসে আছে। তিনি বলেছিলেন লাউ রান্না করতে, তিনি নাকি লাউ খাবে। মামা এসেছেন? ঠিক আছে, আমি গিয়ে এখনই কথা বলছি। মামা, কেমন আছেন আপনি? কখন আসলেন? এই তো ভালো, একটু আগেই এসেছি। তোরা তো যাস না, তাই আমি নিজে চলে এলাম। তা ভালো করেছেন, আসলে কাজের চাপে কোথাও তেমন যাওয়া হয় না। যাই হোক, শোন, আমি কিন্তু কিছুদিন এখানে থাকবো। আর যে কয়দিন থাকবো তুই কিন্তু প্রতিদিন আমার জন্য লাউ নিয়ে আসবি। আমি লাউ খাবো শুধু, আর যেন কিছু নিয়ে আসবি না। ঠিক আছে মামা, তাই হবে। আপনি তাহলে বসুন, আমি গিয়ে মিতুকে একটু সাহায্য করি। হ্যাঁ, তাই ভালো। মামার সাথে কথা হলো? কিন্তু আমার না কেমন যেন মনে হচ্ছে, মামার কণ্ঠ যেন কেমন অচেনা লাগলো। আর আমার যতদূর মনে আছে, মামা মাছ মাংস আর ডিম ছাড়া তেমন কিছু খায় না। অথচ আমাকে বললেন তিনি যে কয়দিন থাকবেন সে কয়দিন শুধু লাউ আনতে। তোমার যত আজগুবি কথা, কাজের কিছু ঠিক মতো বুঝো না, কিন্তু অকাজেরটা ঠিকই বোঝো। যাই হোক, আমার রান্না প্রায় শেষ, তোমরা খেতে বসো। এভাবে পরের দিন সকালে পাশের বাড়ির রুমকি কাকির চেঁচামেচিতে ঘুম ভাঙলো সবার। কারা তো বড় সাহস আমার লাউয়ের বাগানে এসেছিল? কাকি, আপনি এভাবে সকালবেলা চেঁচাচ্ছেন কেন? দেখ বাবা, কে যেন আমার সব লাউ নিয়ে গেছে। আমার কাছে কত লাউ ধরেছিল, কিন্তু সকালে উঠে দেখি একটা লাউও নেই, পুরো বাগান ফাঁকা। সে কি? এর আগে তো কখনো এমন হয়নি। এভাবে সেই দিনটাও পার হয়ে গেল। সারাদিনে কেউ পরদিন আবার মিতুর ডাকে ঘুম ভাঙলো রবিউলের। এখনই একবার এদিকে এসো, দেখো আমাদের সর্বনাশ হয়ে গেছে। সকাল সকাল তোমার আবার কি হলো? এই দেখো, আমাদের গাছে আজ কোনো লাউ নেই। কি হচ্ছে এটা? সে কি, তোদের এমন ক্ষতি কে করছে? এটা তো বেশ চিন্তার বিষয়। সত্যি এটা খুব চিন্তার বিষয়। মামা, আপনি যান, গোসল করে আসুন। যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন এসব ভেবে লাভ নেই। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। আমার মামাকে সন্দেহ হচ্ছে,
মামা এসেছে থেকে লাউ ছাড়া কিছু খাচ্ছে না। আজ রাতে মামার উপর একটু নজর রাখতে হবে। আজ আর ঘুমানো যাবে না। এইটা ঠিক বলেছো, তবে আমরা তাই করব। এভাবে লুকিয়ে আর কত রাত জাগবো বলো তো? এদিকে মশা কামড়ে শেষ করে দিচ্ছে। আর একটু অপেক্ষা করো না। ওই দেখো মামা বেরিয়েছে। এ কি, মামার মুখ এমন ফ্যাকাশে হয়ে আছে কেন? আর চোখ দুটো লাল টকটকে, আমার তো দেখে কেমন ভয় লাগছে। এখন ভয় পেলে চলবে না। চলো মামার পিছু পিছু যাই, দেখি কি করে মামা। কি, মামা তো আজ টুটুল চাচার লাউয়ের বাগানে ঢুকছে। দেখো কেমন করে কাঁচা লাউ পুরোটা খেয়ে ফেলছে। এখান থেকে চলো এবার, না হলে জীবন নিয়ে ফিরতে পারবো না। হ্যাঁ তাই চলো। মামা একটু উঠানে চলুন, একটু কাজ আছে। আমাকে আর একটু ঘুমোতে দে, রাতে আমার ঘুম হয়নি। সে পরে ঘুমাবেন, এখন বাইরে চলুন। চল দেখি কি কাজ তোর। এ কি রবিউল, তুই এই লোকটাকে কেন নিয়ে এসেছিস? ওকে আমার একদম পছন্দ না। তুই এখনই ওকে যেতে বল এখান থেকে। কিরে, আমাকে দেখে ভয় পেয়ে গেছিস? আরে শেষটা চুন্ডি ভূত, বল তুই এখানে কেন এসেছিস? আমাকে মাফ করে দাও, আমার রান্না করা লাউয়ের তরকারি খেতে মন চাইছিল, তাই ওর মামার রূপ ধরে এখানে এসেছিলাম। আর লোভে এখানে আরো কিছুদিন ছিলাম। আমাকে তুমি ছেড়ে দাও, আমি এখনই চলে যাচ্ছি। কথা দিচ্ছি আর কখনো আসবো না। ঠিক আছে, এবারের মতো তোকে ছেড়ে দিলাম, কিন্তু আর কখনো এমন করলে সেদিন তোকে বোতলে ভরে নদীতে ফেলে দেব। এক্ষুনি এখান থেকে পালা বলছে। চলে যাচ্ছি আমি। ও চলে গেছে। যে ভয় দিয়েছি আর কখনো এমুখ হওয়ার সাহস পাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি না থাকলে আমাদের যে কি হতো কে জানে। তোমরা আমাকে সঠিক সময়ে জানিয়ে খুব ভালো কাজ করেছো, না হলে এই গ্রামের সব ফসলকে শেষ করে ফেলতো। আমি তাহলে এবার আসি, ভয় পেও না, আর কিছু হবে না।